যে 2000 ফোকেন নিয়ে এই 2000 টাকা ওরে নিয়ে দে, শাকিব খানকে দিয়ে দে 2000 টাকা, যে তুই একটা হিরো, তুই একজন আমাদের শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে শাকিব খানের এই ঈদে একটা সিনেমা বের হয়েছে, সেটি হচ্ছে তুফান সিনেমা। তো এরপর থেকেই এই সিনেমা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সকলেই সিনেমাটা পছন্দ করছে, মানে ভালো বলছে, সকলেই দেখছে, দর্শক উপচে পড়া ভিড় হচ্ছে সিনেমা হলে। তো এইবার অনেকেই তার পিছু লেগেছে শাকিব খানের। তো এরকম একজন, তিনি শাকিব খানকে ফকিন্নি বলছেন, তিনি মানে খুব খারাপ খারাপ কথা বলছেন, যে কারণ তাকে নাকি 2000 টাকা, তিনি অসুস্থ হয়েছিলেন, 2000 টাকা দান করেছিলেন, তো সেই কারণে তিনি একটা ফকিন্নি বা একটা ছোট লোক, এই ধরনের কিছু কথা তিনি বলেছেন। তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। সাকিব ভাই আপনাকে দিছে, আপনি নেন, আপনার চিকিৎসার জন্য এলাম। তো তখন আমি একটু খারাপ ভাষা গালাগালিও করছি, এটা আমি এখন বলতে চাচ্ছি না, যে 2000 ফোকেন নিয়ে এই 2000 টাকা ওরে নিয়ে দে, শাকিব খানকে দিয়ে দে 2000 টাকা, যে তুই একটা হিরো, তুই একজন আমাদের শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট, তুই তো আমাকে একটা নজর দেখতেও যাস না, তুই আমাকে নিজে 4-5 বার ফোন দিয়ে আমাকে আনানোর পর সে আমাকে 2000 টাকা সাথে, মানে নজরটাই তো ছোট, সে কীভাবে আমাকে 2000 টাকা দেয়, সে ছোট লোক আমি মনে করি। সিনেমাটার নাম ছিল লোক এক মন এক প্রাণ, শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান ডিরেক্টর ছিল, উনি আজ মৃত, উনি নিয়ে আজকে বেঁচে। ওই সিনেমাটা শুটিং আমরা করতেছিলাম আপনার 2012 সনে, 2012-তে আমরা করতেছি। তখন আপনার ওই যেই দুর্ঘটনাটা ঘটে আমার শবে বরাতের নামাজের পরের দিন, মানে আসলে ওই দিন সারা বাংলাদেশ অফ ডে থাকে, ওই দিন আমাদের শুটিং করা মানে টোটালটাই প্যাক আপ ছিল, কেউ করবে না। তো সেই ক্ষেত্রে সাকিব ভাই শিডিউল দিল যে আগামীকাল শুটিং রাখো। তো যাই হোক, একটা গ্লাস জাম ছিল আনকনস্টেবল বিল্ডিংয়ের আমাদের 4 নম্বর ফ্লোরে। তো ওই গ্লাসটা সাধারণত মানুষের পক্ষে ভাঙা সম্ভব ছিল না। তা আমার ফাইট ডিরেক্টর আমাকে যখনই বলতো কোনো স্ট্যান্ড শট দিতে, তখন আমি কি করতাম, যেটাই বলতো আমি না করতাম না, আমি হ্যাঁ হবে তো গ্লাস জামটা দিলাম। দেওয়ার পর গ্লাস জামটা খুবই সুন্দর হয়েছে। তো এক পর্যায়ে দেখা গেল গ্লাসটা ভেঙে যাওয়ার পরে আমার প্রায় আপনার 1 ফুটের মতো একটা গ্লাস ভেঙে আগে থেকে নিচে গাঁথা ছিল সোজা। তো তখন আমার পিঠটা ঢুকে আমার এখানটা বের হয়। তো তখন আমাকে মানে সাথে সাথে নিয়ে যায় আমাদের সোয়ান ভাই একটা, তখন একটা ছোট্ট একটা গাড়ি কিনেছিল, তো গাড়িটা কিনে ওই গাড়িতে করে আমাকে নিয়ে যায়, নেওয়ার পর মেট্রোপলিটন হাসপাতালে এই মহাখালী। তো ওইখান থেকে আমার ওনারা ডাক্তাররা ফেরত দেয় যে বাবা এখানে হবে না ভাই, আপনারা অন্য কোথাও চেষ্টা করেন। তখন ওনারা বললো যে আপনি মহাখালী বক্ষবিধি হাসপাতাল নিয়ে যান। তা নিয়ে গেল, ওইখানে অপারেশন করলো, ওইখানেও ফেল, যে না। তো ওখান থেকে বলে দিল যে ডাক্তার বললো যে বাবা তোরে বাঁচানো সম্ভব হলো না, তোর গ্লাসটা বের করতে পারলাম না, আমাদেরকে মাফ করে দিস। তো চিন্তা করলাম যে একটা ডাক্তার যখন একটা রুগীকে বলে যে আমরা তোরে বাঁচাইতে পারলাম না, আমাদের মাফ করে দিস, তা তখন কিন্তু ওই রুগীটা কিন্তু আর কোনো আস্থা বা বেঁচে থাকার কোনো মানে কিছুই থাকে না। তো যাই হোক, তো শুটিং কিন্তু চলতেছে, আমি কিন্তু এখানে মৃত্যু সজ্জা, শুটিং কিন্তু অফ হয় না, শুটিং চলতেছে। আর তখন আমাদের শাকিব খান, মানে এখন আপনারা যাদেরকে মানে যারা বলতেছেন এখন সুপারস্টার কিং খান, যুবরাজ যাই বলতেছেন, আমি এটা মনে করি না, আমি আর সুপারস্টার কখনোই মনে করি না। এইটাই যে উনি তখন কিন্তু আমাদের এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট, এবং আমি ওনার এই শিল্পী সমিতির একজন সম্মানিত ভোটার। তো আমাকে তো মানে সে তো আমাকে একবার হলে অন্তপক্ষে চোখের দেখতে যাওয়া উচিত ছিল, কিন্তু সে কিন্তু আমাকে দেখতে যায়নি। অথচ মিজু আহমেদ কিন্তু তখন প্রেসিডেন্ট ছিল না। এই মিজু আহমেদ ভাই উনিও মৃত, ওনার জন্য ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক। যে মিজু আহমেদ ভাই কোন জায়গায় যেন শুটিং করতে 2 বেলা শুটিং করছে, সে তার শুটিং শেষ হয়েছে সম্ভবত রাতের 12টা, সে মেকআপ টেকআপ উঠে দেয়, সে আমার 1:45 বা 2টার দিকটা সে আমাকে মেডিকেলে দেখতে যায়। তো এটা একটা ভালোবাসা, আন্তরিকতা, একটা মহব্বত। না সাকিব খান তো ওই বিষয়ে কিচ্ছুই করে নাকি। তো তখন বললাম না সবার নামাজের পরের দিনের ঘটনা, তার মানে 15 দিন পরে রোজা। তো যে কোনো মারফতে আমাকে সাকিব ভাইয়ের তরফ থেকে বা ওনার যে চাচাতো ভাই নাকি মনির ভাই নাকি যাই হোক, বা যে কোনো আমাকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলো যে জুম্মনকে আসতে বলে এফডিসি। তা আমি জিজ্ঞেস করলাম কেন। তা আমি আবার আমার যে কলিগ আছে বা আমার ফাইট ডিরেক্টর আছে ওনার কাছে, পরে বলে যে তুমি আসো, তোমাকে হয়তো কিছু মানে সাহায্য সহযোগিতা করবে বা হেল্প করবে। তা আমি আসতে চাই না দাও। তা আমি একটা সিএনজি নিয়ে আসলাম, আমার সাথে একজন নিয়ে আসলাম। তো ইফতার করলো 4 নম্বর ফ্লোরে মেকআপ রুমে।
তো তখন ইফতার টিফতার করা শেষে তারা শুটিং আবার শুরু করলো। তো সে কী করলো, ওনার ভাইকে দিয়ে আমাকে 2000 টাকা পাঠাইলো। কে পাঠাইছে? শাকিব খান, উনি কিন্তু তখন আমাদের শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট, রানিং সভাপতি। তারপর সে, আমি ওই সিনেমা, যে সিনেমা আমি দুর্ঘটনা মানে মৃত্যু সজ্জা, সেই ওই সিনেমার হিরো। এবং ওই দিন যদি সে শুটিংটা না রাখতো, শিডিউলটা, হয়তো আল্লাহ না করুক আমার এই দুর্ঘটনা নাও হইতে পারতো। মানে ওই দিন উনি শুটিং রাখার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। তো তখনই কী করলো, আমাকে আমি জিজ্ঞেস করলাম এটা কী দিলাম। তা আমি ভাবছি কি হয়তো এই আমার সিএনজি ভাড়াটা দিতেছে আসা যাওয়ার। আমার যেহেতু আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ জিঞ্জিরা, তা আমার ওইখান থেকে এফডিসি আসতে সিএনজি ভাড়া মোটামুটি 500-1000 টাকা লাগে আসা যাওয়ার ভিতরে। তাই আমি ভাবলাম সম্ভবত আমাকে গাড়ি ভাড়া। আমি জিজ্ঞেস করলাম ভাই কিসের টাকা? কয়টা সাকিব ভাই আপনাকে দিছে, আপনি নেন, আপনার চিকিৎসার জন্য এলাম। তো তখন আমি একটু খারাপ ভাষা গালাগালিও করছি, এটা আমি এখন বলতে চাচ্ছি না। যে 2000 ফোকেন নিয়ে এই 2000 টাকা ওয়ারেন্ট দিয়ে, কাকে দিয়েছে? হ্যাঁ এই সাকিব খানকে দিয়ে দেয় 2000 টাকা। যে তুই একটা হিরো, তুই একজন আমাদের শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট, তুই তো আমাকে একটা নজর দেখতেও যাস না, তুই আমাকে নিজেই 4-5 বার ফোন দিয়ে আমাকে আনাইলো। আনানোর পর সে আমাকে 2000 টাকা সাথে। তো এটা কি আপনাদের কাছে মানে আপনাদের কি কীরকম মনে হয়? তো এই দুঃখটা আমার রয়ে গেছে যে আমার মুখে দেশের বাইরে। এই ঘটনাটা ঘটছে কবে? এই ঘটনাটা ঘটছে আপনার 2012 সালে। 2012 সালের ঘটনা আপনি এখন বলতেছেন কেন? এখন বলতেছি যে এতদিন মানে বলি নাকি বা কেউ প্রশ্ন করে। আর আমি আপনারা দেখতে পাবেন আমি কখনো মানে আমি কোনো চ্যানেল কোনো সময় আমি কখনো ইন্টারভিউ দিই নি। এই ইন্টারভিউ আমার এই ফার্স্ট টাইম চলতেছে বা দ্বিতীয় এই বিষয়টা আর কি। ওই 2000 টাকা তাহলে তার মূল ছোট শাকিব খান। আমি তো মনে করি মন ছোট কি মানে একটা সে ছোট লোক। আমি মনে করি মন ছোট না, ছোট লোক। যেমন আমরা একটা জিনিস জানি যেটা আমাদের মুরব্বীদের, আমাদের মা খালা দাদা দাদি এদেরকে শুনি যে আমরা এই মানে যারা নাকি ফকিরনি থাকে, মানে ফকির মানে ছোট মানে কিছু ক্যাটাগরি একটা ফ্যামিলি, ছোট ফ্যামিলি থাকে, যে ওই ফকিরনিগুলি যখন একটু বড় লোক হয় তখন ওদের নেচারটা কিন্তু ওইখানেই থাকে। মানে এটা কি শাকিব খান? হ্যাঁ 100%। যে আমি মনে করি যে অল্প পানির মাছ যদি কখনো বেশি পানিতে আসে তখন সেই ক্ষেত্রে পানিটা ওই মাছটা কী করে উতাল পাতাল করে। কিন্তু ওনার মানে মানে নজরটাই তো ছোট, সে কীভাবে আমাকে 2000 টাকা দেয়। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। 2012 সালের ঘটনা তিনি তখন না বলে এখন এসে বলছে যে শাকিব খান এই ছিল ছোট লোক ফকিরনি। তো আসলে আমার কাছে এই কথাগুলো খুবই খারাপ লেগেছে, কথাগুলো পছন্দ হয় না। কারণ তিনি আগে বলতে পারতো, কিন্তু তখন না বলে তিনি এখন সেই ধরনের কথা বলে মানে তিনি ভাইরাল হতে চান বা শাকিব খানকে পচাতে চান। তো এতে করে উল্টো তিনি আরও ক্ষতির মুখে পড়বেন, কারণ জনগণ তাকেই ধুয়ে দেবে, তাকেই গালাগালি পারবে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।